কখনো কি ভেবেছো একদিন তুমি হেঁটে যাচ্ছ রাস্তা দিয়ে আর হঠাৎ করেই তুমি চলে গেলে ভবিষ্যতে? না স্বপ্নে, না সিনেমায়, এটা শুধুমাত্র বাস্তবে। আজ আমি তোমাকে এমন একটা সত্য ঘটনা বলবো যেটা শুনে বিজ্ঞান আজও নিশ্চুপ, যেটা প্রমাণ করে সময় হয়তো আমরা যেভাবে ভাবি সেভাবে কাজ করে না। এই গল্পের একজন মানুষ ভুল সময় পা রেখেছিলেন, আর তার মূল্য দিতে হয়েছিল তার নিজের জীবন দিয়ে। তখন 1950 সাল, আমেরিকার নিউ ইয়র্ক, টাইমস স্কোয়ার। আলো, গাড়ি, মানুষের ভিড়। হঠাৎ করেই সবাই লক্ষ্য করলো একজন মানুষ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। লোকটার চোখে আতঙ্ক। সে চারপাশে তাকাচ্ছে কিন্তু কিছুই চিনতে পারছে না। সে পোশাক পরছে এমনভাবে যেন সে 1800 শতকের মানুষ। ঠিক তখনই একটি দ্রুতগতির গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। লোকটা রাস্তায় ছিটকে পড়ে। লোকটি তখন সাথে সাথেই মারা যায়। কিন্তু লোকটি যখন মারা যায় তখন থেকেই গল্পটা শুরু। তার কিছুক্ষণ পরে পুলিশ আসে, লাশের তদন্ত শুরু হয়। একজন অফিসার লক্ষ্য করে যে লোকটির জামা, জুতো, কোট সবই অদ্ভুত, মানে পুরনো ডিজাইনের, যেটা 1800 শতকে মানুষ ব্যবহার করত। কিন্তু সেগুলো আবার একদম নতুন। পকেট তল্লাশি করা হয়, যা পাওয়া যায় কোনো আধুনিক কোনো ডকুমেন্ট নাই, কোনো ফোন নাই, কোনো গাড়ির চাবিও নাই। কিন্তু পাওয়া যায় একটি ব্যবসায়িক কার্ড, একটি সিডি এবং কয়েকটি কয়েন। সব কিছুর ডিজাইন প্রায় 70 থেকে 80 বছর আগের। তখন একজন অফিসার চিঠিটা হাতে নিয়ে চিঠিটা খুলে দেখতে গেল। চিঠিটা খুলে দেখার পর সে একটু আতঙ্কিত বা থমকে গেল। তার হাত কেঁপে ওঠে। চিঠিটার তারিখে লেখা ছিল 1876 সাল। মানে এই চিঠি লেখা হয়েছিল আজ থেকে প্রায় 75 বছর আগে। কিন্তু চিঠির কাগজ সেটা কিন্তু পুরনো নয়, সেটা একদম নতুনের মতোই। কেউ কি মিথ্যা নাটক করছে, নাকি এটা কোনো মানসিক রোগ? কিন্তু সামনে যা আসছিল তা আরও ভয়ঙ্কর। ব্যবসায়িক কার্ডে যে একটি দোকানের ঠিকানা লেখা ছিল, পুলিশ তদন্ত করতে সেই ঠিকানায় পৌঁছে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখে যে দোকানটি প্রায় 40 বছর আগেই বন্ধ হয়ে গেছে। সেখানে এখন অন্য একটি ভবন। কেউ ওই লোকটাকেও চেনে না। তবে এক বৃদ্ধ বলে যে এই নামটা আমি ছোটবেলায় শুনেছি। লোকটির নাম ছিল রুডলফ ফেন্টস। পুলিশ তার আই কার্ড ঘাঁটতে শুরু করে, আর তখনই তারা পেয়ে যায় একটি রিপোর্ট, 1876 সালের রিপোর্ট। রুডলফ ফেন্টস নামে এক যুবক নিখোঁজ হয়ে যায়। তখন তার বয়স ছিল 29 বছর। পোশাক, স্যুট, পকেট ঘড়ি সব কিছু লাশের সাথে হুবহু মিলে যায়। কিন্তু সমস্যা একটাই, লোকটা তো 1950 সালে মারা গেছেন। তাহলে সে কিভাবে 1876 সালে নিখোঁজ হয়? অনেক বিজ্ঞানীরা প্রশ্ন তুললেন, সে কি টাইম ট্রাভেল করছিল, নাকি সময়ের মধ্যে কোনো ফাটল ছিল, নাকি মানুষ সময়ের ভুল সময়ে ঢুকে পড়তে পারে? একটি থিওরি বলে টাইম স্লিপ মানে এক মুহূর্তে তুমি এক সময় থেকে অন্য সময় চলে যেতে পারো, তুমি বুঝতেও পারবে না। প্রত্যক্ষদর্শীরা বলে লোকটার চোখে একটা আলাদা ভয় কাজ করছিল। সে আমাদের যে গাড়িগুলো চিনতে পারছিল না, আলো বুঝতে পারেনি, মানুষের পোশাকও বুঝতে পারেনি। সে হয়তো ভাবছিল যে আমি কোথায় চলে এসেছি। 1 সেকেন্ডের ভুল, তার মৃত্যু। এই ঘটনার তদন্ত চলছিল, কিন্তু হঠাৎ করেই ফাইল হারিয়ে যায়। আর্কাইভে ফাঁকা জায়গা। অনেকেই বলে যে কিছু সত্য লুকিয়ে রাখা হয়। কিছু গবেষক বলে এই ঘটনা হয়তো আংশিক পরিবর্তিত। কিছু প্রশ্ন থেকেই যায় যে এত তথ্য কিভাবে মিলল। নাম, বয়স, বছর সবই কাকতালীয়,
নাকি সত্য? যদি সময় একটিমাত্র রাস্তা না হয়, যদি সময় দরজা হয়, তাহলে কেউ কি এখনো ভুল সময়ে আটকে আছে? কেউ কি ভবিষ্যৎ থেকে আমাদের দিকে তাকিয়ে আছে? আর তুমি? তুমি কি নিশ্চিত তুমি এই মুহূর্তে সঠিক সময়ে আছো? সময় চলে না আমরাই সময়ের ভিতরে হারিয়ে যাই?